Major Bapi, Dusha 8 number pole. দাদা কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়িতে। তাই শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি ভারী মজাল ঝাঁটা লাঠি খাই। দাদা আমি খাটাখাটুনি কিছু করি না, আমি সপ্তাহে 3-4 বার শ্বশুর বাড়ি যাই। কেন যাই বলতে পারেন? কারণ শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়ার সমান। সেই জন্য আমার বোর আপত্তি, বলে আমার বাবির বাড়িতে তুমি আমাকে রেখে তুমি সপ্তাহে 3-4 বার যাবে? হ্যাঁ, আমারও সন্দেহ করে আমি শ্বশুর বাড়ি যাই বলে। আজকে আমি দাঁত মাঝে মাঝে সকালবেলা শ্বশুর বাড়ি যাচ্ছি, যদি আমারও সন্দেহ করে ওর সামনে পেলে এক কাজ সরে। কার গায়ে হাত তুলে? কার গায়ে হাত তুলে? ওঠো ওঠো, কার গায়ে হাত তুলে? কার গায়ে হাত তুলে? কেন পদ্ম তোমার গায়ে? তুমি জানো আমার নাম পদ্ম, মানি না কোনো মদ্য। মদ্য নামানো পদ্ম, আমি মাইনে পাই মোটে 13 আর 14। বাজে কথা বলবি না। সকালবেলা এত ভালো করে সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? তুমি আমার গায়ে হাত দিলে, স্বামী মরে গেলে তখন বলো ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। আবার তুমি উল্টো পাল্টা কথা বলো। সকালবেলা কোথায় যাওয়া হচ্ছে? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি দুদিন ছাড়া ছাড়ি যাও। কেন যাও বলতে হবে? কেন যাও বলতে হবে? তোমার দাদা কলকাতা কাজ করে, তোমার বৌদি ওখানে একা আছে, পাগলা ছেলে আছে, দেখার দায়িত্ব কার? কার? এই মেহু শাহরুখ খানের মেহু। কেন ওখানে কি মধু আছে? মধু নেই, জাদু আছে জাদু। কেন যাই বলতে হবে? তোমার বৌদি পালং শাক ভিজিয়ে রেখেছে, সকালে বাগানে ফেরার দায়িত্ব কার? কার? এই মেহু। দেখো ওখানে তোমার যাওয়া হবে না। ওখানে যদি গিয়েছো তোমার ঠান খোলা করে বাড়িতে বসে রেখে দেবো। তোমার কোনো কথা শুনবো না। এই চললাম আমি তোমার বাপের বাড়ি। না দাঁড়াও। তবুলো কি করে যৌবনি জ্বালাতে নেশারি এই রাত, যৌবনি জ্বালাতে নেশারি এই রাত, কি খেলা খেললাম লাপ 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 লাপ। না না, একটা ছেলে জ্বালা পুরো শেষ হয়ে গেল। আমি তো তোর মা, আমার কথা বলতে চলবি, আমার কথা কিছুতেই শুনবি না। মা তোর দালাই কে গেলাম মুখ দেখাতে পারবো নি। কেন কি হয়েছে? কি বাবা দেখেন কলকাতা কবার ধলা পলদি পালদিনি। এছাড়া কি বলছে? কে গ্রামে থামালাম তোর বাপ দেখেন কলকাতা চলে গেছে, তোর মা খালি ধলা পড়তে দে। ওই গ্রামের লোকেদের বাড়িতে থাকবে। তোর নজ্জা ধরম কিন্তু নি। দেখেছো মা সম্বন্ধে কেমন খারাপ কথা বলে দেখেছো। বলি শোন, তোর বাবা অনেকদিন পরে বাড়িতে আসছে, যদি কোনো কথা বলেছিস তোর ব্যবস্থা আমি করে দেবো। আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার কথা শুনি না। দাদা সবাই কলকাতা কাজে গিয়েছি, কাজে মন দেবো কি, এমন সময় আমার বন্ধু ফোন করে বলে তোর বউ তো ধরা পড়ে গেছে। আমি কি করি এত লোকের মরণ হয় আমার হয়, আমি কি করি এত লোকের মরণ হয় আমার হয়। ও আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার। এবার তুই এইটি তোরা কলকাতা ঘরে পথে পথে আমুল তোর তুই দেখেন কলকাতা চলে গেছি। এই কোনো কথা সেই পয়সা ব্যবস্থা কর, তুই আমার ছেলে তোর কি হচ্ছে? ও কি বলছো বলতে দাও। তুই দেখেন কলকাতা চলে গেছি, আমাদের ঘরে তোর নোকে নাইন পলে গেছে। সে কি? মা তো 3 বার ধলা পলাতে। ও কি বলছে? ওর কথা তুমি বিশ্বাস করছো? পাগল কোথায় কি বলতে কি বলে, ওর কথা একদম বিশ্বাস করবে না। ওই তো গ্রামে থামাল্লা কালকে মাছ ধরে বেদ দেখতেল। কি হয়েছে? কালকে গ্রামে থামাল্লা মাছ ধরে বেদ দেখতেল। তোর মার কালকে গ্রামের ছেলেরা বিয়ে দিচ্ছিল? তা তুই কোলবাদ যায়নি? নদ্দা কালে তোর লজ্জা করে? তোর মার লজ্জা করে না তোর লজ্জা করে? আমাদের ঘরে কাঁটা কানি আর কি তুই কেন কি সব হয়েছে? ঠিলে একে কাল করে সেই হোটেল করেতে হোটেল। তো ওই হোটেলে তুই তো ম্যানেজার হবি তো। আর মা তাহলে আমি গ্রামে পাল হতে পারি না। কেন? আমি যদি গ্রামে পাল হইতে গ্রামে থামালো ওইটা বেদম্মা তুই বেদম্মা। গ্রামের ছেলেরা তোর বেজম্মা বলে? ও কি বলছে? যারা বলছে তারা কি ভালো? শোনো তোমার একটা কথা বলি, পৃথিবীতে যে একবার জন্ম নেয় সে আবার বেজন্ম হয়, তোমার জন্য শুনতে হচ্ছে। শোন বাবা তোর একটা কথা বলি, আমি আসার সময় তোর পিসমশার গ্রামের মোড়লকার বলে হয়েছি, ওরা এসে বিচার করে দেবে, যদি ভালো বুঝি থাকবো তা নাহলে দুই বাবু টানা কলকাতা চলে যাবো। ঠিক আছে দাদা আমার ডেকেছো খাওয়া দেবে নাকি? আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি। তার বিচার করার জন্য ডেকে আনতে সে গ্যাসের ট্যাবলেট খেয়ে ঢুকতে খাবে বলে। কেন মৃত্যু খাওয়ায় নাকি? হ্যাঁ সর বাড়ি খেয়ে গে হয় না? হ্যাঁ সবসময় 24 ঘন্টা খাই করে কি তাহলে ফেলেছে। যতবার আসবে দাদা 15-16টা মুরগি ছিল, বেশি মুরগি একটা আমার ভাগে পড়ে না, সালা কখন এসে সব খেয়ে চলে গেছে। ঠিক মুরগি খায়, মুরগি ডিমগুলো খায়। তারা হজম হয় না, ওই সত্যি নার্সিংহোমে এমএলএ সাহেব দেই যে পেটটা হজম করার জন্য গ্যাস ট্যাবলেট।
তুমি গ্যাস হজম করে আছো বলি শোনো হজম করতে হবে না আর গ্যাসের ট্যাবলেট খেতে হবে না ওই জন্য টাকা হয় না ডেকেছি তোমার বৌদি তো আজ ধরা পড়েছে বৌদি, আমি কানে কি শুনছি কি শুনছি কানে একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য কলকাতা কাজে কাছে তুমি কি আর করে যাও বলো বেশি করে বলো তুমি যদি আমার বউ হতে না তোমার আমি কেটে দুটো টুকরো করে দিতাম সবাইকে বলে দেবো ইয়ামা তুই কার পিতার কার কাছে দিতি কেন ধান গলু ধান খেতে তার কাছে পিতার দিতি কেন কি হচ্ছে ওই তো পিতামাতা কদিন ভোল আমাদের পালিয়ে আসতে সে কি সেবেলা আমাদের বাড়ি যেতে আমার থতো প্যান্টটা ছিঁড়ে আকে কাল করেতে ও বাবা সে কি এই, তুমি আমার বাড়ি সরো আসতো তো আমার ছেলে প্যান্ট ছেড়ে দিকে তো হ্যাঁ দাদা দাদা আমি শ্বশুর বাড়িতে আসতাম আমার শাশুড়ি তখন বেঁচেছিল এলে আমার ধুতি দিত শাশুড়ি মারা গেছে কে ধুই দেবে আমি হেয়েছি সেটা প্যান্টটা দিয়েছে বেকায়দা ছিঁড়ে গেছে দাদা দেখো না সবার সামনে দাদা আমার অপমান করছে আত্মা বাবা আমাদের দায়কে তুমি কিন্তু আদে বল দিনি না। পিতামাতা খালি আমাদের বাড়ি আইবে তোর মা তুমি দায়কে তুমি আলো তো না এই তুই কি জানিস ফাটকাটা 10 কাঠা জমি বিক্রি করবি তাই দাদার ফোন করে ডেকে ঘরে দোরটা দিয়ে ভিতরে বসে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নিয়ে যায় আর পিতামাতা এমনি আইবে না খালি 50 করে কলাই ফাটা কিনে আনবে আমার হাতে দিলে বাইরে তোলা তোর মা তুমি আলো তো না 50 কড়াই ভাড়া দে বলে বাইরে চলে যা হ্যাঁ তা তোর পিসমশা আর তোর মা আলোচনা করে তাই আলো বাদ দে তো চুনানে ঘাঁটাঘাঁটি করে শালা আমি কার কাছে বিচার দিচ্ছি দেখো শালা পশু হয় এ তো মহা পশু হ্যাঁ এর কি করা উচিত এ তোর পিসমশার ব্যবস্থা করতি ঘরে তার মোড়লকা আছে মোড়লকা আসে গুনি এসে বিচারটা করে দিক তারপর তোর পিসমশা ধরবো এ খোকাই তুই বারবার মুখে ডাকুর গানি আরে বারবার মুখে ডাকুর গানি মোর কাছে খুলে আক ওগা হ্যাঁ তোমার কাছে বলি বিষয়টা তোমার ডেকেছি তুমি গ্রামের মোড়ল তাছাড়া বয়স্ক লোক তুমি ছাড়া সব কথা কেউ মানে বিচার করতে পারবে না হ্যাঁ। তোমার বলি একটা বাড়িতে প্রত্যেকদিন যদি গন্ডগোল হয় সে সংসার থাকে তোমার কাছে বলি তুমি কারোর কাছে বলবে না তো দরকার নাই তোমার বৌমা তো আজকে ধরা পড়ে কাকা তুমি এসেছো হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই থাও 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 তুমি শতপুত্রের জননী হও মা না ও আশীর্বাদ করতে হবে না একটা না জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি বিচারটা ঠিক মতো করু এ দাদু এই তুই আমার বাপের নুঙ্গিটা নিয়ে আইতি কি হয়েছে তোর নুঙ্গি পুরাই পুরো চলে গেছে কবে এবারে বিদ্যুৎ থামাইয়া গেল তুমি আমাদের বাড়ি আসলে হ্যাঁ বাবা তোর ঘর নু আসছিলে এটা করে সত্য কথা আর তোর লঙ্গিটা লিয়া যাচ্ছি এটা করে সত্য কথা তবে গোটে কথা কইছিন বাবা কে? বৌমা আমাকে ফোন করছে বলে কাকু আমাদের বাড়ি একটু আইসব আচ্ছা মুই ভাবলি যে বৌমা ডাকছে আমি যাবনি আচ্ছা যৌনা ঘর নু বাড়ি জিরে বাবা হ্যাঁ। অমনি তত্তর করে বৃষ্টি আইলো বৃষ্টি আছে তবু আছো আরে পুরা ভিজা ভিজা আসছি বৃষ্টি এলো ভিজে ভিজে তবু চলে আসতো তো হ্যাঁ কেন বৌমা ডাকছে আইসবনি তারপর কি করলে আরে ভিজা ভিজা আসি আইসা গিরি বলি কি পরব তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছি এবা তুই তো নুঙ্গিতে না আমাদের গরুর মোটা ছিঁড়ে দুটো করতে আগে এসে গোয়াল ঘরে থাকে খালি গোল ঘরে ছবি এমন থতো না এই কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না তুই কি জানিস দুদিন আগে ফ্যাঁসা মাছ দিয়ে ঢেঁড়সের ঝোল করেছিলাম ঢেঁড়সটা কে দিয়েছি ওই কাকা দিয়েছে না ঢেঁড়স আর ফেসা মাছের ঝোল শালে তো মৃত্যু খাওয়া হয়েছে গো আচ্ছা বাবা আমি কোন ধাঁত মাছ খেয়েছি না। এমন থতো না দুটো ধাঁতটা খা হলাল করে ভালো তোল লাবে খা তুই তাহলে ঢেঁড়স দিচ্ছ আরে বাবা শুধু ঢাড়স খিরে বাবা তুই তো বাড়ি থাকুনি তোর বাড়ি বাজার হাট তেল মোবিল মুই সব দিয়া যাই বাবা হাত পাই ফটো হাত কান্দে দেখ বাবা দেখ তোর সামনে তোর টোকা কি কর দেয় ইয়ে হকর করে মোর গার আবার উঠেছে যাবা হ্যাঁ। তুই তখন বাড়ি থাকবি নি এই বুড়ো খালি আমাদের বাড়ি সব সময় আইবে আমি কিন্তু বলে খালি আই তো বাবার মতন তোর বাবার মতন তা ও তো আমার বাবা হবে তুই কে কাকা হবি বল খারাপ বলে না তো আরে আমি কাকা হবো কেন আমি কাকা পিসমশা সব হবো। তাহলে আমি কে পিসমশাই টু না তুমি 2, 3, 4 সব শালা কাদের কাছে আমি বিচার দিছি দাও হ্যাঁ তুমি তাহলে তো মোড়ল পুরো তো মোড়ল টোড়ল সব ধরে দেছো মানে কারোর কথা না বলো না ভালো তো কাকা তোমার কাছে হাত জুড়ো করেছি তোমার কাছে হাত জুড়ো করি তোমার বিচার করতে হবে তুমি আগে বাঁচতে বেরো বাবা মুই বি তোর কাছে হাত জোড়ো করেছি মুই পালি যাইছি তবে লাস্টবারের মধ্যে গোটা কথা কই বাবা হ্যাঁ এ বৌমা কদিন আগে মুখে কইছিল হ্যাঁ। বলে কাকু তুমি তো বিদেশ যাও হ্যাঁ। মোর জন্য গোটে ভালা শাড়ি লিয়ে আসবো হ্যাঁ। কদিন আগে ঢাকা যাইতিলি হ্যাঁ। গোটে ঢাকাই জামদানি লিয়ে আসছি লুবু লুবু নাও না গো উনি সবসময় বলে জাপান দুবাই থেকে শাড়ি কিনে দেবো আরে ঢাকা থেকে এনেছে নাও না ঢাকার শাড়ি নিতে গিয়ে তো ভারতের শাড়িটা পাক দিয়ে ছিঁড়ে দাঁড় কল করে হ্যাঁ থালা পুরো থালা মার পুতার পুনা দিতে তো থালা লুবু 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 লু না লু থালা তুই আমার মাল লুবু তোর মাল লুবু লুবু জানি থালা এ ভাই কি বলিস শোন, শাড়িটা না আর আগে বাড়িটা আনতো দেখি বেরো বেরো জানোয়ার আমার শ্বশুর বাড়ি মান সম্মান সব ধুলে শুনে জানোয়ার এখান থেকে কোনদিন আসবে না বেরো বেরো কে কার বলতে দাও এর বেশি পেটনের দরকার
না না তুমি যাবে না। দাদা আমি জামাই হয়ে যে ভুল করেছি দাদা, তুমি তো বোনের কাছে বলো না দাদা, ক্ষমা করে দাও না। ক্ষমা করার কি আছে? তুমি তো যায় কিনে দিচ্ছ, বিরাট উপকার করতো, বাঁচতে বেরো হয় বেরো। ইয়াবা হ্যাঁ। পিতে মোটা কেনা বাননের মতন দেখতে না। এই ছোট মুখে বড় কথা, পিছু বসা বানর, যা মুখে আস্তে আস্তে তাই বলতি না, কোন আর বানর বলবি না। এবার যদি বলিস হনুমান বলবি না, বানরটা ছোট হয়ে যাচ্ছে, হনুমানটা বড় করে বলতে বললাম। আই বানর হলি তোর পিছে আমার বন্ধ করছে, তোর পিছে আমার কাদের খান ভাবি জানি, আমি কাদের খান জানি, আমি কাদের খান জানি। এই যে লক্ষ্য করেছো কোট পরে এসে পায়ে বুট না দেখি জুতো পরে দেখো। আরে তো জিন্সের প্যান্ট পরে হাই চপল পরে ঘোরালো, বাঁচতে বেরো, আই বানর, আই বেরো, বানর। বেরো একদম বাঁচতে বেরো, কতবার কমতে থানে মোলা করতে দেখেন তাই। একদম বেরো একদম বাঁচতে বেরো। সারা তুমি তো কারোর ভাগ দাও না তো, হ্যাঁ মোড়ল মাতব্বর সব ধরে রেখেছো, সারা কাদের বিচার করতে ডেকেছি দেখো আমি। শোন বাবা তোর একটা কথা বলি আমি, এখানে থাকা যাবে না, তোর মা যা শুরু করেছে, চল তুই অপর টানা কলকাতা বের চল। এই যে দাঁড়াও, আমি কোনোদিন এমন কাজ করবো না। তোমার গায়ে হাতে বলছে, ছেলের মাথায় হাতে বলছে। ছেলে মাথা হাতে বলছো? হ্যাঁ। ওই যে এমন করবে না তো? না হ্যাঁ এবার তুই মার কথাই মাথা তোমার মিথ্যে কথা বলে। সবসময় বলে কিন্তু আর বলবে না, কারণ তুই আমাদের একটা মাত্র ছেলে, তোর মাথা হাতে দিবি করেছে, আর মিথ্যে কথা বলবে না। হ্যাঁ ছেলে একটা হাত কাটা যাও, দেখো নিজে তো বল কাটা ব্লাউজ পরে ঘুরছো, ভালো শাড়ি পরে ঘুরছো, ছেলের জামা কিনে দিতে পারোনি। আমার তো বল কাঁথা মা, তুই এই দেখ। তোর মা দেখে দেখে কেটে নিচ্ছি। হ্যাঁ মা দুদিকে কাঁথা, আমার একদিকে কাঁথা। বাহ ভালো হয়েছে, আর তোর ওইসব কাটা পড়তে হবে না, আমি তোর কালকে ভালো জামা প্যান্ট কিনে না এই তো আমার আবার নুনি। কে নিবি? আমি একটা প্যান্টি নেবো, প্যান্টি। এই জন্য লোক তোর পাগল বলে, কোনো কথা না, যা পাঁচটা পাঁচটা করে ঘুমা, কাল সকালে আমি ভালো জামা প্যান্ট কিনে দেবো। দেখোস তো হ্যাঁ ছেলেরা কত কষ্ট পাচ্ছে, বেশি কষ্ট উল্টো পাল্টা না কথা বলে, সকালবেলা একটা ভালো জামা প্যান্ট কিনে দেবে, মন থাকবে। চলো ঘুমিয়ে নেবে, চলো। দেখো কয়দিন পর কাজ থেকে এলাম, সে তার মতো শুয়ে পড়েছে, পারবে। ওই জন্য বলে না, সংসারে যখন এরকম দুর্ঘটনা ঘটবে তখন দেখবে কোনো ভালোবাসা থাকবে না। যাক আমি আমার মতো শুয়ে পড়ি। দেখেছো কতদিন পরে বাড়িতে এসে কিভাবে শুয়ে পড়েছে, সহ্য করে যায় পারা যায়? কি করব, মেয়েদের আবার পায়ে পায়ে দোষ। আমি বরঞ্চ ডেকে দেখি, এই যে ও শোনা, ও ননর বাবা ওঠো না, তোমার এরকম ঘুম আসে কি করে? কি হয়েছে? কি হয়েছে মানে এতদিন পরে বাড়িতে এইভাবে শুয়ে পড়েছো? শোনো তোমার আমি একটা কথা বলি, যা হবে সকালে কথা হবে, ঘুমিয়ে নাও। এই যে শোনো না, আমি তোমার গায়ে হাত দিয়ে কত কোনোদিন এমন কাজ বললাম তো তুমি ছেলের মাথা হাতে দিব্যি করেছো, আমি বিশ্বাস করেছি, ঘুমিয়ে নাও, সকালে কথা বলবো। আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ থাকে, ফুলেতে যেমন ছন্দ থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে, তেমন ছন্দ থাকে। এমনি করি আমরা দুজন সব মিলে মিশে ওরাতে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম, কথা দিলাম আমি, কথা দিলাম। ও ছেলের মাথা হাতে দিব্যি করেছে, আমি আজ সারা রাত ঘুমাবো না, দেখবো ও কেমন ছেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ কি? হ্যাঁ তুমি আসতে গিয়েছ কেন? আমার স্বামী ঘরে এসেছি। কি হয়েছে, এসে গেছো? আচ্ছা ঠিক আছে, পুকুর পাড়ে বেকার মতো তেঁতুল গাছটা যখন দাঁড়াও, আমি এখুনি কেমন ছেড়ে গেছে দেখো। 5 মিনিট হয় না সঙ্গে সঙ্গে ফোন দিয়ে গেছে, বলে বেকার তেঁতুল গাছে গোড়া দাম, আমি যাচ্ছি। পারবে? আমি তবে আজকে খালি থাকবো না,
আমি আজ মেশিন লোড করে নিয়ে ঘুমাবো। বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান, আজকে ছাড় নেই, দেখবো কি আসে। হ্যালো, কোথায় তুমি? কি হয়েছে? কুকুরি ভাই তেঁতুল গাছ উঠেছো? হ্যালো, আমি নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, শালা তেমনি অন্ধকার দেখা যাচ্ছে রে। হ্যাঁ বাবা, কি অন্ধকার। এ কি মুখটা ঠিক আছে? খোলো। আমার স্বামী ঘরে যে বাড়ি যেতে, মুখটা খোলো। আরে মুখটা খোলো দেখি। এই খোকা, তুই এখানে কি করছিস? কি রে, তুই নাই ঠেলে গেছি? এ খোকা, তোর বাবার কাছে বলি না, আমার তাহলে মেরে ফেলে দেবে। তুই আমার বুকে আয় বাবা। সব বলতো বাদ দে। না বাবা, বলিস না। না বাবা। দেখো, সে আসবে না রে, শুনবে না। শালা কার আগে মারি বলো তো? এর আগে মারো, ছাড় না তুই। তারপরে ওর মারো। না, এ ঘর বয়ে আছে, এর আগে মারি তারপরে ওর মারবো। এই, তুই কি হচ্ছে? ইরে ইরে, কতদিন আসছিস? এরম ভাবে কত সংসার শেষ করেছিস? আর আসবি? হ্যাঁ এই যে, এই বেটা কি করেছো? কাকে খুন করেছো? কেন, খুব কষ্ট হচ্ছে? আমার থেকে বেশি ভালোবাসি তাই না? ইরে ইরে, আর আসবি? এই বাবা, মা সব তোমায় বলে আমি ফেলে গেছি। তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। আমি তোকে হাসপাতাল নিয়ে যাবো, তোর ইচ্ছা হবে। জানো বাবা, মা সব তোমায় তোমার ঠকায় বাবা। আমি জানি। আমি সব সত্যি কথা বলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। সবাই বলে আমি পাগল। আমি পাগল নই বাবা। আমি সব সত্যি কথা বলি। আমি তো আমার নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম। মা ছেড়ে যায়নি বাবা। মা ছেড়ে ওদের কাঁটা ক্লিয়ার হয়ে ও জানে, ও যদি আজকে তোমাকে প্রমাণ করাতে পারে, তাহলে কাল সকালেও সবার চোখে একটা পাগল, একটা বেজন্মা হবে। তাই নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে ও পাগল নয়, ও বেজন্মা নয়। এবার ইচ্ছা মতো ঘুরে বেড়া। দাঁড়াও! এসব তোমার জন্য। তুমি আমার ছেলেকে খুন করেছো। ও পাগল, যা কিছু কথা সব আমি মেনে নিতাম। তারপর তুমি কি খুন করে তোমাকে আমি ছেড়ে দেবো? আমার ছেলেকে তোমাকে আমি বিশেষ করে তোমার কোনো কথা বিশ্বাস করতে চাই না। আমার ছেলেকে তোমাকে পাঠিয়ে দিয়ে জাতীয় তুমি কি করলে? এত বড় সাজা তুমি আমায় দিলে। সারাটা জীবন যে তোমার আমি কষ্ট দিয়ে গেছি, কোনদিন স্বামীর অধিকার দিইনি। এই তুমি দেখো না, তোমার সামনে দাঁড়িয়ে ওর মাথা দিয়ে কথা দিয়েছিলে, আমি রাখতে পারিনি। তাই তোমার থেকে কত দূরে চলে গেছে দেখো না। এই তুমি বলো না, আমার ছেলে নিয়ে আমি কিভাবে বাঁচবো? বলো না। তাই তো তোমাকে ছেড়ে আমি আমার ছেলের কাছে অনেক দূরে চল। যীশু খ্রিস্টকে যখন ক্রুশ কাটে দেওয়া হয়েছিল, ওর ওই পেরাক মারা যন্ত্রণা দিল সমস্ত খ্রিস্টান জাতি দিয়েছে। আর আজ আমার সংসারের সমস্ত যন্ত্রণাটা আমার মাথার উপর। আমার একটা ছোট বিচার করে দিন তো। একটা পুরুষ মানুষ সে বিয়ে করে, বিয়ের পর স্ত্রীকে ভালো রাখার জন্য, স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য অর্থের দরকার। তাই সে বাইরে কাজে চলে যায়। কাজ থেকে ফিরে আসে, এসে দেখে যে জন্য সে বাইরে ইনকাম করতে গেছিল সেই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে নেই। সেটা অন্য কারণ তাহলে বলুন, পুরুষ মানুষের কিসের জীবন? একটা মেয়ে যন্ত্রণা হলে কেঁদে হালকা হয়ে যায়। আর একটা ছেলে সে দেবদাস হয়ে এই দেখো আমার সংসারে রক্ত গোলাপ। হ্যাঁ, রক্ত গোলাপ। যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয়
যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা হয় সেই রক্ত গোলাপ। আমি আমার সন্তানকে খুন করেছি, আমি খুনি। এই বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তোর মা আমাকে ক্ষমা করে দিস। জানিস বাবা, যারা তোকে পাগল বলেছে, যারা তোকে বেজন্ম বলেছে, ওরা ভূত বলেছে। তুই পাগল নয়, তুই বেজন্ম নয়, তুই আমার আগামী দিনের সাহেব। হ্যাঁ, তুই এই নাটকের নায়ক, আর আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া এই নাটকের খলনায়ক। আমি যে সবার চোখে শত্রু হয়ে গেলাম বাবা, সবার চোখে আজ শত্রু হয়ে গেলাম। কাঁচেরই মতো আমি ভেঙে যাই আঘাতে, পারি কই ভাঙা জীবন জোড়ায় আর লাগাতে, হিসেবের ক্ষতি ছাড়া পাই কতটুকু ভেঙে যায় ফোটে যে রক্ত গোলা চিরদিন তা কাটাতেই নেভাতেই প্রদীপ আমার আসে যে ঝড় ভেঙে যায় খোকা। ভোরের আলো গাজন তিথির গাজন গান এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।